এক ধনী ব্যক্তি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন, কিন্তু মৃত্যুর আগে তিনি পেছনে রেখে গেলেন এক ভয়ঙ্কর রহস্য। তিনি নিজের সম্পত্তি এমনভাবে ভাগ করেছিলেন যে সবচেয়ে বড় অংশটি পেয়েছিল তার সবচেয়ে দুর্বল ছেলে। তার স্ত্রীও কোটি টাকার সম্পত্তি পেলেন, আর বাকি টাকা দান করে দেওয়া হলো। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল তার সবচেয়ে প্রিয় মেয়ে লিসা কিছুই পেল না। লিসা এই সিদ্ধান্তের কোনো মানে খুঁজে পেল না। তবুও সে বাবার শেষ ইচ্ছাকে সম্মান করল এবং চুপ করে রইল। কিন্তু সম্পত্তি ভাগের কিছুক্ষণ পর আইনজীবী বিশেষভাবে তার সাথে যোগাযোগ করলেন। তিনি লিসার হাতে একটি গোপন নথি তুলে দিলেন, যা শুধু তার জন্যই রেখে যাওয়া হয়েছিল। আইনজীবী বললেন, তুমি যে উত্তর খুঁজছো সেটাই এর ভেতরে আছে। আইনজীবী চলে যেতেই লিসা দ্রুত নথিটি খুলল। ভেতরে একটি চাবি আর একটি ইউএসবি ড্রাইভ ছিল। সঙ্গে সঙ্গে তার মনে হলো এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। সে দেরি না করে ইউএসবি কম্পিউটারে লাগালো। হঠাৎ স্ক্রিনে তার বাবার একটি ভিডিও চালু হলো, যেটা তিনি মৃত্যুর আগে রেকর্ড করেছিলেন। ভিডিওতে তার বাবা তাকে একটি পুরনো বেসমেন্টে যেতে বললেন। তিনি জানালেন বহু বছর ধরে সেখানে একটি ভয়ঙ্কর গোপন বিষয় লুকিয়ে রাখা হয়েছে। এরপর তিনি লোকেশন জানিয়ে লিসাকে অনুরোধ করলেন যেন সে এই ব্যাপারে কাউকে কিছু না বলে। লিসা সঙ্গে সঙ্গে সেখানে রওনা দিল। বিভিন্ন সূত্র অনুসরণ করে সে জায়গাটি খুঁজে পেল এবং চাবি দিয়ে দরজা খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকল। বেসমেন্টের ভেতর ছিল ভয়ঙ্কর অন্ধকার আর নিস্তব্ধতা। যত সে ভেতরে এগোতে লাগলো তত তার ভয় বাড়তে লাগলো। অবশেষে শেষ প্রান্তে পৌঁছে সে একটি বন্ধ ঘর দেখতে পেল। সাহস করে দরজাটি খুলতেই ভেতরের দৃশ্য দেখে তার শরীর কেঁপে উঠল। ঘরের ভেতরে একজন বৃদ্ধ মানুষ বন্দী অবস্থায় ছিল। এটা দেখে লিসা আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু কৌতূহল তাকে আরো সামনে নিয়ে গেল। সে একটু কাছে যেতেই হঠাৎ সেই বৃদ্ধ নড়ে উঠল। ভয়ে লিসা সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ে পালিয়ে গেল। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, তার বাবা এমন কাজ কেন করবেন? সে পুলিশ ডাকতে চেয়েছিল, কিন্তু তারপর বাবার শেষ কথাগুলো মনে পড়তেই সে নিজেই সত্যটা জানার সিদ্ধান্ত নিল। রাত গভীর হলে লিসা আবার বেসমেন্টে ফিরে এলো। এবার নিজের নিরাপত্তার জন্য সঙ্গে একটি বন্দুকও নিয়ে এলো। ঘরের কাছে পৌঁছতেই বৃদ্ধ লোকটি তাকে দেখেই চিনে ফেলল। এরপর সে লিসার সম্পর্কে এমন সব কথা বলতে শুরু করলো যা শুধুমাত্র খুব কাছের কেউই জানত। তারপর ধীরে ধীরে সে সত্যিটা প্রকাশ করলো। একসময় সে ছিল লিসার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। বহু বছর আগে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনার পর পরিস্থিতি এমন হয়ে যায় যে তাকে পৃথিবীর চোখ থেকে লুটিয়ে রাখতে হয়। ঠিক তখনই লিসা বুঝতে পারল তার বাবার আসল গল্পটা সে যতদিন ধরে বিশ্বাস করে এসেছিল বাস্তবে তা সম্পূর্ণ আলাদা ছিল।